আসছে আসছে, বলে ফেলো বলে ফেলো, আনোয়ার বলে ফেলো। এই এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়ের কাছে আমার মেয়ের সম্পর্কে কি বলেছিস? হ্যাঁ, 2 টাকার কর্মচারী হয়ে তোর এত সাহস? যা বলেছি সত্যি কথা বলেছি, আমি কোনো উল্টো পাল্টা কথা বলিনি। আপনার মেয়েটা 10 জনের সাথে প্রেম করেছে, আমার সাথে প্রেম করে বিয়ে করতে চাইছে। আপনার মেয়েটা চরিত্রহীন। মুখ সামলে কথা বল, নইলে আমি তোর মুখ সেলাই করে দেব। একটা চাকর চাকর হয়ে তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের নামে মিথ্যা কথা বলিস? ও আচ্ছা, বুঝতে পারছি। যখন আপনার মেয়ের সাথে আমার বিয়ের কথা চলছিল তখন তো আমি চাকর ছিলাম না, এখন চাকর হয়ে গেছি না? এই তুই কি বলছিস এসব? তুই আমার মেয়ের সাথে রিলেশন করেছিস মানে? তুই জানিস আমার মেয়ের একদিনের খরচ কত? হ্যাঁ আমি জানি। আমি তো আপনার মেয়ের খরচ চালাতে পারতাম না, তাই তো আমার সাথে বিয়ে না দিয়ে আমার ম্যাডামের ছেলের সাথে আপনি বিয়ে দিয়েছেন। আল্লাহ, কি শুনতেছিস সব? ফাইজান, প্রমাণ পাইছেন তো? হ্যাঁ, আর কি চান বলেন। আমি এসব প্রমাণ বিশ্বাস করি না, আপনি ওকে সাজিয়ে নিয়ে এসেছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে বলতেছি, আপনি তো আর এগুলি স্বীকার করবেন না, নিজের মেয়ের ব্যাপার তো। আমি এখন থেকে আপনার মেয়েকে চোখে চোখে রাখবো। যদি 19 থেকে 20 হয় তাইলে কিন্তু আপনার মেয়েকে ঘাট ধরে আমার সংসার থেকে আমি বের করে দেবো, এই আমি আপনাকে বলে রাখলাম। আপনি কিন্তু এখন একটু বেশি বলে ফেলেছেন। আপনার কর্মচারীর সামনে আপনি আমাকে অপমান করছেন। আমি কোথায় আপনাকে অপমান করলাম? আচ্ছা ঠিক আছে, আপনার অপমান লাগতেছে তো 1 মিনিট সময় দেন। আনু, তুমি এখন যাও, সময় হলো আবার ডাকবো, যাও। ঠিক আছে ম্যাডাম। বিদায় তো করে দিলাম ওকে, কিন্তু আমি কিন্তু আপনার মেয়েকে কিন্তু ছাড়বো না। আমি কিন্তু চোখে চোখে রাখবো যাতে কোনো রকম ভুল না করে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আপনি চোখে চোখে রাখুন না, মেয়ে তো আপনার বাড়িতেই আছে, আর আমার মেয়ে তো কোনো দোষ করে না। কি কথা দোষ করে নাই? হ্যাঁ, আপনি প্রতারণা করছেন, আপনি প্রতারণা আমি করছেন। কোনো প্রতারণা করিনি, আপনি ইচ্ছা করে আমার মেয়ের সাথে এরকম ব্যবহার আরে করছেন। কথা বলবেন না কিন্তু, তুমি কি আমার শুনতে পাইতেছো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার, কিন্তু আপনি কে? ও মা, তুই কি দুষ্টামি করতেছ লগে কেন? আমি কি ইচ্ছি যে তুই আর নাম্বারে ভুলে গেছো? মুনিয়া, তুই আমার ফোন দিছিস কেন? আমি তোর নাম্বার কবে ডিলিট করে দিছি? যদি তোর নাম্বার আমি জানতাম এইটা আমি কোনোদিন রিসিভ করতাম না। বাবু তুই বুঝতে পাইতেছো না কিল্লে? তুই আর এক কথা শুনো বাবু, তোর সাথে আমার কোনো জরুরি কথা হতে পারে না। তুই আমার যে খেলা দেখাইছিস তাতে তুমি হার্ট অ্যাটাক করতাম, ভাগ্যে চড়ে বাইসে গেছি। তুই ছাড়াই আর এই ঝামেলাতে কেউ বাকি থাকতো না। কোনো ঝামেলাতে তোরে উদ্ধার করবো না, তুই আমার ফোন দিবি না, রাখ। না 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 বাবু, আয় তো তোরা ভালোবাসি, তুই তো জানো আয় তোর ছাড়া থাকতাম হাইতাম না। তুই আর লগে কেন দেয়া করো না বেবি? দেখা করতে কষ্ট কেন? নিশ্চয়ই কোনো প্যাস আছে। না না, তাহলে একটা কাজ করি, ওর সাথে আগে দেখা করি, তারপরে বুঝি কি কয়। আচ্ছা ঠিক আছে, কোথায় দেখা করবো? তুমি সিয়ানে বলবা, আমি সিয়ানে উড়ি উড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার টেক্সট করে পাঠাই দিচ্ছি, সেই টেক্সটে চলে এসো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, ও আবার আমার ডাকতেছে কেন দেখা করার জন্য? নিশ্চয় ওর মতলব খারাপ, আমার সাথে আবার প্রেমে ছলনা করবে। আমি দেখাতে কি করব, কিন্তু প্রেম আর করবো না, প্রেম আর করবো না।